তো বন্ধুরা তোমাদের জন্য আজকে যাচ্ছি গন্ধেশ্বরী নদী, আর গন্ধেশ্বরী নদীতে কতটা বান এসেছে সেটা দেখানোর জন্য। আর ড্রেসটা জাস্ট একবার দেখো, পুরোটাই হোয়াইট লাগিয়ে নিয়েছে, আর হাতে একটা দেখতে পাচ্ছ ঘোড়াও পরে, ছোট ছোট ঘোড়া, বুঝতে পারছো এটা ঘড়ি ভাই, অনেকদিন পরিনি তার কারণে ভাই উল্টো পাল্টা বলে ফেলছি, এটা বুঝতে পারছো ঘড়ি সরি। আর এখন একটা এসে পরে জোরটা পার করে পরে এখন এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে। এখন আমার অ্যাপাচি গাড়ির টায়ারগুলো চেক করছিলাম ঠিকঠাক আছে কি না, পাম্প বুঝতে পারছো। তারপর এটা চেক করলাম ঠিকঠাকই আছে, দেখলাম ভাই রে ভাই চলো তারপর বেরানো যাক। এখন গাড়িটা নিয়ে এখন এই আপটাই তুলতে ভাই যা অসুবিধা, মানে কি বলবো। তারপর ফাইনালি ভাই এমন পেটেল করেছি না ভাই, তো ফাইনালি এখন পৌঁছে গেলাম, এক পার করেই ভাই এমন চালিয়েছি, মানে কি বলবো। দেখতে পাচ্ছ ফাইনালি পৌঁছে গেলাম রাজগ্রামের ব্রিজ। আর রাজগ্রামের ব্রিজে কত ভিড় একবার দেখো তোমরা ভাই। ভাই রে ভাই একটাও মানুষ নেই, একদম ফাঁকা ভাই ভাই মানুষ নেই, একদম ফাঁকা ভাই 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 এটা বিকালে ভিড় হবে এরকম, মানে আগের থেকে বলে দিলাম কিরকম ভিড় হবে। আস্তে আস্তে মানুষজন সব আসছে, আর দেখতে পাচ্ছ ভিড় আস্তে আস্তে জমছে। আর সেই রাজগ্রাম ব্রিজটা পার করে এখন চলে গেলাম সেই ডান সাইডে, ঘুরে গেলাম এখন লোকপুরের দিকে যাচ্ছে। এই যে হচ্ছে এটা হচ্ছে মা কালীর মন্দির। চলো এখন যাওয়া যাক। ভাই রে ভাই এত সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো ভাই। আজ 3-4 দিন ধরে বৃষ্টি ছাড়ানোর পর এখন ফাইনালি দেখতে পাচ্ছ এই যে ভাই লোকপুরের ছেলেগুলো যেখানে খেলতো দেখতে পাচ্ছ সেই জায়গাটা ডুবে, এরকম শুধু বল খেলার যে বার্ডগুলো সেগুলো শুধু দেখাচ্ছে, বাকি সব ডুবে গেছে। দেখতে পাচ্ছ মাঠ ফাট সব কিছু খেলা হয়তো বন্ধ হয়ে যাবে যতদিনে জল কমছে। আর ভাই ফাইনালি পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ কানকাটা। এই কানকাটা ভাই এই জায়গাটায় ভাই তোমরা খাসির মাংস সব রকমের পেয়ে যাবে গো, এই জন্য এই জায়গাটার নাম মনে হয় কানকাটা, জায়গাটার নাম কানকাটা। আর এই জায়গায় কার কানটা কেটেছিল সেটা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাও বন্ধুরা। আর এখানে কিন্তু সব রকম খাসির মাংস তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ভৈরবস্থান ঢোকার আগে যে নতুন যে টাওয়ারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, এবং এই টাওয়ারটা কিন্তু সত্যি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর এখন এই সেই টাওয়ারটা পার করে এখন চলে এসেছি সেই ভৈরবস্থানের ব্রিজটা পার করছি। আর এটা হচ্ছে মন্দিরটা ভৈরবস্থানের। আর ব্রিজটা পার করতে করতে ভাই একটা এমন ঘটনা আমার সাথে ঘটে গেল গো, ভাগ্যে আমার গাড়িটাতে ডিস্ক ব্রেক ছিল, নাহলে একে তো ঠুকিয়ে উড়িয়ে দিতাম। তারপর বন্ধুরা পৌঁছে গেলাম মাচানতলায়। আর মাচানতলায় দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড় হয়। এই সাইডে কিন্তু ফলের দোকানের যে দোকানগুলো সবগুলো এই সাইডে বসে। আর এইটা দেখতে পাচ্ছ ঘড়ি টাওয়ারটা। আর ঘড়ি টাওয়ারটা কে কে এসেছিল এইখানে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। আর সত্যি এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তারপর একটু নিচের দিকে আসার পর ভাই এইখানে ভাই তোমরা এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু কিছুদিন আগে নতুন হলো। তারপর চলে এলাম একদম নিচের দিকে। আর এই নিচের দিকটায় ভাই তোমাদেরকে চলো দেখাই। এই যে এই জায়গাটায় ভাই মাচানতলায় তোমরা বাঘের চোখের থেকে একদম ইকুনের চুল পর্যন্ত সব কিছু টাকা থাকলে পেয়ে যাবে, মানে এমন কোনো জিনিস নাই যে ভাই এখানে পাওয়া যাবে না। তো সত্যি এইখানে ভাই এত রকমের দোকান, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না সব কিছু ভাই। তারপর ফাইনালি পৌঁছে গেলাম সেই বাঁকুড়ার সুন্দর সব থেকে জনপ্রিয় একটি জায়গায়, দেখতে পাচ্ছ সতীঘাটের ব্রিজ। আর এই সাইডে কি লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। ভাই 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 এখানে কত ভিড় একবার দেখো তোমার মানুষজনের। তো এরপর চলো গাড়িটা আমি পার্ক করে দিই। তারপর এখানে তোমাদেরকে ব্রিজে কতটা জল উঠেছিল সেটা তোমাদেরকে দেখাবো। জলটা অনেকটা কমে গেছে, কালকে আসলে ভালো হতো, কিন্তু ফাইনালি জলটা অনেকটা কমে গেছে। তাও তোমাদেরকে চলো যখন এসেছি পুরোটাই দেখাই। তো হচ্ছে কত মানুষ এসেছে বিকেলবেলা একবার দেখো তোমরা। তো চলো এখন যাওয়া যাক, যেখানে কতটা জলটা উঠেছিল সেটা তোমাদেরকে দেখা। দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে একবার দেখো, আড্ডা মারছে এখানে বসে পড়ে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে, আড্ডা মারছে। মানে এটা খুবই একটা জনপ্রিয় জায়গা বাঁকুড়াবাসীর কাছে। এখানে দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত কিন্তু জলটা চলে এসেছিল, এইগুলো দেখতে পাচ্ছ জলটা কমে গেছে, তার কারণে কিন্তু এই গাছগুলো সব দেখাচ্ছে, মানে এগুলো দমড়ে আছে গাছগুলো, তার জন্য দেখতে পাচ্ছ এগুলো কাশি ফুলের গাছগুলো। আর এইখানে দেখতে পাচ্ছ আমার প্রাণের শহর বাঁকুড়া। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ সময়টা কাটানোর পর মানে এই জায়গাটা এতটাই ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই, আমারও খুবই ভালো লাগে। এখানে এলে কিন্তু বাড়ি যেতে মনেই করে না, মানে এতটা ভালো লাগে। সুন্দর একটা জায়গা, বাঁকুড়ার মধ্যে এত সুন্দর জায়গা, এইটা কার না ভালো লাগে বলো। এত সুন্দর একটা জায়গা, এখানে প্রত্যেকটা মানুষ প্রায় মানুষই কিন্তু এখানে এসে বিকালবেলায় সময় কাটায়। তারপর চলেছিলাম কুসুম সিনেমা হলে। আর বাঁকুড়ার এই সিনেমা হলটা খুবই একটি জনপ্রিয় সিনেমা হল। আর এই সিনেমা হলের ভিডিও খুব তাড়াতাড়ি বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আসছে। বাঁকুড়ায় এসেছি, আর বাঁকুড়ার বিখ্যাত চপ খাবো না তাই কি কখনো হয়। তো ফাইনালি চলে এলাম, দেখতে পাচ্ছ বাঁকুড়ার বিখ্যাত চপের দোকানে, সাগরের চপের দোকানে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চপ ছিকা আছে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু ছেঁকছে চপ, এই যে ছেঁকছে। আর এই সাইডে একজন দাদা দেখতে পাচ্ছ লুইগুলো সব তৈরি করছে, এই যে দেখতে পাচ্ছ লুইগুলো সব পাকাচ্ছে চপের। আর বন্ধুরা এখানে চপ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।